শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা সকালের নতুন একটা ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি। ঘড়িতে এখন সকাল 6টা বাজে, আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে জানলার পর্দা সরিয়ে দেখি কি ঝলমলে রোদ উঠেছে, তাই আর শুয়ে থাকতে ইচ্ছে করলো না, উঠে পড়লাম। পরশু থেকে সারা রাত বৃষ্টি হয়েছে, কালকেও প্রায় সারা দিন কন্টিনিউ বৃষ্টি হয়েছে থেকে, বাট আজকে কিন্তু আর বৃষ্টি নেই। প্রায় কাল রাতে বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু বৃষ্টি থেমে গেছে, আর কি ঝলমলে রোদ উঠেছে। তাই আর শুয়ে থাকতে ইচ্ছে করলো না, ভাবলাম চলো উঠে নিজের ভিডিও বানানোর কাজ, বাড়ির কাজগুলো শুরু করে দিই, কারণ শুয়ে থাকতে ইচ্ছে করে না ঘুম ভেঙে গেলে। আর কি সুন্দর ঝলমলে একটা রোদ উঠেছে দেখো, এই যে কন্টিনিউ দুদিন বৃষ্টি হওয়ার পর আজ কিন্তু একদম ঝলমলে রোদ উঠেছে। মনে হচ্ছে নিম্নচাপ কিন্তু কেটে গেছে মনে হচ্ছে। সো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাড়ির এদিকে না একটু গাছ আছে, এটা হচ্ছে কারি পাতা গাছ। আর সকাল সকাল বেশ কিছু পাখি দেখতে পাওয়া যায়, তার জন্য কিন্তু সকাল সকাল উঠতে হবে। তো এই পাখিটার নাম আমি কি জানি না, তোমরা যদি জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও। আমি তো ভেবেছিলাম এটা ঘুঘু পাখি, যাকে ইংলিশে ডাভ বলে, বাট এটা ঘুঘু পাখিও না, শালিকও না, জানি না কি পাখি। তো যাই হোক, সকাল সকাল উঠে আগে আমি আমার গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম। এবারে রুমে চলে এসেছি, বানাচ্ছি আমার সেই কি বলবো আর কি, হেলথ ড্রিঙ্ক, ফ্যাট কাটার ড্রিঙ্ক বা চা পাতা ছাড়া চা বলতে পারো, কিন্তু এটা খেতে না লাল চায়ের মতন হয়, যেটাকে ব্ল্যাক টি বলো। সো এর মধ্যে আমি লেবু, তেজপাতা, আদা, জিরে, জোয়ান এই সমস্ত কিছু দিয়ে এটাকে ফুটতে বসিয়ে দেবো। এটা আমি যখনই এখানে থাকি তোমাদের সাথে শেয়ার করি, ওই বাড়িতে থাকি যখন, তখনও মর্নিংয়ে চায়ের পরিবর্তে আমি এটা খেয়ে থাকি 1 কাপ। এর সাথে আমি হানি অ্যাড করিনি, বাট ওই বাড়িতে যখন থাকি তখন তোমাদের সাথে শেয়ার করা হয় না সকালের এই ড্রিঙ্কটা। বাট এখানে যখন থাকি, এখানে আমি নিজের মতন করে ভিডিও বানাতে পারি। সো এটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তোমরাও সকালবেলা চা খাওয়ার অভ্যেসটা ছেড়ে দাও। যদি চা খাও তো সেটা ব্ল্যাক টি করো উইথ লেমন অ্যান্ড হানি। আর দুধ চা যদি খাও তো পারলে ওটাকে ছেড়ে দাও, কারণ একটা সময় ছিল আমি ভীষণভাবে মানে দুধ চায়ের প্রতি অ্যাডিক্টেড ছিলাম। প্রত্যেক দিন সকালবেলা উঠে 1 কাপ দুধ চা চাই আমার, সকালে উঠেই না, ব্যক্তি নয়, সমস্ত কাজকর্ম করার পর যখন চা খাবার সময় হয় ওই দুধ চাটাই বানিয়ে খেতাম। কিছুতেই আমি সেই দুধ চা খাওয়ার নেশাটা ছাড়তে পারছিলাম না, বাট ফাইনালি দুধ চা খাওয়ার নেশাটা গেছে, জানি না কি করে গেছে, কোনো চেষ্টা করতে হয়নি তার জন্য, এটা অটোমেটিক্যালি চলে গেছে। তো এখন এটা খেতে আমার খুব একটা বেশি কষ্ট হয় না। দুধ চায়ের পরিবর্তে এটা খাচ্ছি বলে যে খুব কষ্ট হচ্ছে, জোর করে খাচ্ছি তা কিন্তু নয়, এটা ন্যাচারালি হয়েছে। সো যাই হোক, ওখানে আমি ওটা বসিয়ে দিলাম। তোমরা দেখলে প্রায় 2 কাপ মতন জল দিয়েছি, আর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। একদম হাই ফ্লেমে কখনোই এটা বসানো ঠিক নয়, কারণ যে পটে আমি চাটা বানাচ্ছি সেটা গ্লাসের, কাঁচের। তো মিডিয়াম ফ্লেম করে বসাতে পারো, আর একটু গ্যাসের ফ্লেমটাকে আরও কমিয়ে দেবে। 2 কাপ জল ফুটে 1 কাপ বা 1.5 কাপ মতন হবে। আজকে জলটা একটু বেশিই দিয়েছি, 2 কাপ জল দিয়েছি মানে ওটা ফুটে হয়তো 1.5 কাপ আসবে। 1.5 কাপ জল দিলে সেটা ফুটে 1 কাপ মতন হয়। সো আজকে এটা একটু বেশি খেতে ইচ্ছে করছে পরিমাণে, সেই জন্য আমি 2 কাপ জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে বসিয়ে এসেছি, কারণ ঘরে একটু কাজ ছিল, যতক্ষণ কাজ করব ততক্ষণ ওটা আমার ফুটে 1.5 কাপ মতন হয়ে যাবে। আর ওই যে লেবু, আদা, তেজপাতা, জোয়ান, জিরে দিয়েছি না, এর যে ফ্লেভার বা এর যে এসেন্সগুলো পুরোটা জলে আসতে গেলে একটু সময় ধরে ফোটাতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে খুব বেশি জোরে দিলে হবে না, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই ফ্লেভারটা আসবে না, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হয়। তো বসিয়ে দিয়ে আমি তো রুমে চলে এসেছি। কালকে ঘরে প্রচুর কাজ ছিল, করেছি, মানে ফ্যান ক্লিন করেছি, ঘরে হালকা ফুলকা একটু ঝুল হয়েছিল সেইগুলো ঝেড়েছি, ঘরটা ডিপ ক্লিন করেছি, সমস্ত কিছুরই ব্লগ এসে গেছে, মানে আমি বানিয়েছি, একে একে আপলোড করব, তোমরা দেখতে পারবে। হয়তো সেই ব্লগগুলো তোমরা দেখেও ফেলেছো এতক্ষণে, কারণ এই ভিডিওটা আমি পরদিন বানাচ্ছি। সো কালকে এত বেশি কাজ করেছি যে পরে আর বেডশিট তুলতে ইচ্ছে হয়নি। তো কালকে যখন আমি ঘর ঝাড়াঝুড়ি কাজ করছিলাম, বিছানাটাকে পুরোপুরি কভার করে দিয়েছিলাম খুব ভালো করে, যাতে বিছানার ওপরে ধুলো না পড়ে, কারণ চাদরটা আমি কালকে তুলিনি। কালকে এত কাজ করার পর টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর ইচ্ছে করছিল না আবার বেডশিট তোলো, বেডশিট বিছাও। সো আজকে আমি বেডশিটটাকে তুললাম,
প্রায় 1 মাস মতন হয়ে গেছে বেডশিটটা বিছানো রয়েছে। এইবারে না তুললে নয়, ময়লা না হলেও এইবারে আর ওই বেডশিটটা ইউজ করতে ইচ্ছে করছে না। বেডশিট আর বালিশের কভার দুটো আমি খুলে দিলাম। বেডশিটটা বিছাবো, তবে এখন নয়। ঘরদোর পরিষ্কার করে নিই, সমস্ত কাজ করে নিই, ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়ে তারপরে আমি আজকে বেডশিটটা বিছাবো। তো বেডশিট বিছাবারও একটা ব্লগ অবশ্যই তোমরা পাবে। আর যেহেতু বিছানার চাদরটা তুললাম, তো কিছুটা হলেও তো ধুলো থাকে ঘরে পড়ে। আর সকালবেলা উঠেই বাসি কাজ, তার মধ্যে কিন্তু সব থেকে আগে যেটা ইনক্লুড হয় সেটা হচ্ছে ঘর পরিষ্কার করা, ঘরে ঝাড়ু আর পোছা করা। সো আমি এখন ঘরটাকে একটু ভালো করে ঝাড়ু মেরে নিচ্ছি, পরে মুছবো, এখন নয়। এই ভিডিওটাকে আগে তোমাদের জন্য আপলোড করতে হবে। চেষ্টা করি মর্নিং ব্লগটা একটু মর্নিংয়ে দেবার, কিন্তু সবসময় কাজের জন্য না মর্নিং ব্লগটা মর্নিংয়ে আপলোড করা আমার পক্ষে হয়ে ওঠে না। কারণ ভিডিও করার পর অন্যান্য সমস্ত কাজ করতে গিয়ে এদিকে দেরি হয়ে যায়। আর যেহেতু ভয়েস ওভার করছি, সেই জন্য সময়টা একটু আরও বেশি লাগে। সকাল সকাল উঠে না ব্লগে এত বক বক করে কথা বলতে একদম ভালো লাগে না। বুঝতেই পারছো, একেবারে আর্লি উঠেছি আমি। এখানে যখনই থাকি ভাবি একটু লেট করে শোবো। আর এখন তো আমার মর্নিংয়ে অফিস ওয়ার্ক স্টপ একেবারেই নেই। সো আমি চাইলে দুপুর 12টা অবধি ঘুমোতে পারি, বাট 12টা অবধি কি, আমি তো 7টা অবধিও ঘুমোতে পারছি না। আজকে 5:25 ঘুম ভেঙে গেছে, তবুও জোর করে শুয়েছিলাম। ভাবলাম শুই একটু আজকে একটু বেলা অবধি, বাট ওই যে ঘুম আর হলো না। সো আধা ঘন্টা বিছানায় শুয়ে এদিক ওদিক করতে করতে উঠে পড়লাম। ভাবলাম যে চলো, ঘুমটা যখন হচ্ছেই না, তাহলে অযথা শুয়ে থেকে সময়ের অপচয় না করে আমার যে কাজগুলো আছে সেটা করে নিই। সো ঘর তো ক্লিন করা হয়ে গেল, ঘরটা আমি এখন মুছিনি, পরে মুছবো। এখন জাস্ট ঝাড়ু মেরে ধুলোটা বের করে দিলাম। আর ততক্ষণে কিন্তু আমার এই হেলথ ড্রিঙ্কটা তৈরি হয়ে গেছে। দেখো 1 কাপ নিয়েছি, বাট তার সাথে আমাকে আরও একটা গ্লাস নিতে হলো, কারণ তোমাদেরকে বলেছি আমি আজকে 2 কাপ জল দিয়েছি, আর 2 কাপ জলটা ফুটে 1.5 কাপ মতন হয়ে গেছে। সেই জন্য আজকে 1 কাপে আর হলো না। আর এই যে দেখো আমি এতে হানি অ্যাড করে নিচ্ছি। হানি ছাড়াও খেতে পারো, কিন্তু ওই যে হালকা একটু মিষ্টির টাচ আপ না থাকলে আমার আবার ভালো লাগে না। অন্য সময় জাগেরি পাউডার নিই, হানি ছিল না তখন জাগেরি পাউডার ইউজ করছিলাম। আর এই যে হানির দেখতে পাচ্ছ টিউবটা কিনেছি, তো 1 চামচ মতন এখানে আমি হানি দিলাম। বড় চামচে 1 চামচ। আজকে একটু বেশি করে হানি দিয়েছি, বিকজ জলটা পরিমাণে অনেকটা বেশি আছে। 1 কাপ জলে যা হানি দেওয়া হয়, সেই হানি দিলে মানে সেই মিষ্টিটা পাবো না। আর মিষ্টি যে খুব বেশি মিষ্টি হচ্ছে তা কিন্তু নয়, মিষ্টিটাও পরিমাণে কমই হচ্ছে, জাস্ট হালকা পাবে। সো এখন আমি বসে আরামসে চাটাকে ফিনিশ করি, তারপরে ভিডিওটাকে এডিট করব, ভয়েস ওভার করতে হবে, তার জন্য একটু সময় লেগে যাবে। আর যতক্ষণে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছবে প্রায় হয়তো 8টা, 8:30 বা 9টা বেজে যাবে। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো ভিডিওটা দেখে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এরপরে আরও ভিডিও আজকে বানাবো, সব আস্তে আস্তে তোমরা পাবে। সকালের এই সময়টা না খুবই রিল্যাক্সিং হয় আমার জন্য, যখন আমি চা খেতে বসি। আধা ঘন্টা হলেও আমার চাই এই চায়ের সময়, কারণ ওই ঝটপট করে চা খেয়ে কাজে বেরিয়ে যাও বা কোনো কাজে লেগে যাও, সেটা আমার ক্ষেত্রে হয় না। আমার 30 মিনিট মতন লাগে, আমি একটু রিল্যাক্স করে বসে চা খাবো। সো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। টাটা।